দেশভক্ত টিভি, সত্য, ন্যায়, সচেতনতা, সত্যের পথে, দেশের সাথে। এই মুহূর্তে আমরা কিছু গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। আজকে নজর রাখবো নতুন একটি খবরে, একটি গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গে গরু কুরবানি ও গরু বিক্রি সংক্রান্ত সরকারি অবস্থানকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিতর্ক শুধুমাত্র ধর্মীয় আবেগের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার ক্ষুদ্র গরু ব্যবসায়ী, দুধ বিক্রেতা ও কৃষক পরিবারের অর্থনৈতিক বাস্তবতা। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা কলকাতা ইসকন থেকে রাধারমন দাস মহাশয় তিনি এই সময়ে কি ধরনের একটি বক্তব্য দিলেন সেটা আমরা শুনবো। हम सबने सुना कि किस तरह एक जो इमाम है वो बता रहे थे कि गाय कुर्बानी में करना ये अनिवार्य नहीं है। और हमने ये भी देखा कि हाई कोर्ट ने भी जब रूलिंग किया अभी जस्ट एक दिन पहले, तो हाई कोर्ट ने क्लियर किया कि जो गाय की जो हत्या करते हैं वो इस्लाम का इसेंशियल पार्ट ही नहीं है। और अगर आप देखेंगे पूरे विश्व में, इवन सऊदी अरेबिया में जहाँ से इस्लाम निकला है, वहाँ पर भी गाय की बलि नहीं दी जाती है। तो ये बहुत दुर्भाग्यपूर्ण है कि क्योंकि हिंदू गौ माता की पूजा करते हैं, प्रेम करते हैं, कुछ लोग सिर्फ हिंदुओं को उकसाने के लिए अगर ये कार्य करना चाहते हैं, इससे बड़ा दुर्भाग्यपूर्ण क्या है। আমরা শুনছিলাম কলকাতা ইসকন থেকে রাধারমন দাস মহাশয়ের কিছু কথা। আমি বলবো যেখানে 90%-এর বেশি পশ্চিমবঙ্গের গরু ব্যবসায়ী হিন্দু, একবার নজর রাখবো আমরা। আমাদের একটা বছর কুরবানি হতে দিই। আজকে যদি আমরা মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি ওরা খাচ্ছে, আর যদি আমরা না তুলে দেই তারা খায় না, খায় কি? কুরবানিটা হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়ার আজকে আমরা দেনাদুনি হয়ে গেছে, আমরা কোত্থেকে দেবো এসে দেনাদুনি? কুরবানির প্রথা বন্ধ করে দিয়েছে, আমরা খাবো কিভাবে? আমরা কি ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো? আমার ধরবে এই গরু না পুষে খেলে চলবে না। যদি আদিত্যনাথ যে কোনো কথা বলে সংসার চালাতে হয়, তুমি সরো না, এইভাবে আমার সংসার চালাতে হয়। যদি গরু বাছুর না দিয়ে বেচতে পারি, খাবো কি? এই দিদি বলে ভাত ভিত্তি সব। কত লাখ টাকা লোন নিয়েছে? লোন নিয়েছি 10 লাখ টাকা। এই ব্যবসা করি খাই, এই ব্যবসাতে আমার সংসার চলে। আমাদের এইসব গরু না বিক্রি আমরা কি করবো? না খেয়ে তোমার প্রতি আমাদের বউ ছেলে পেলে। আমার নাম ভূপাল ভাই, আমি 4 লাখ টাকা লোন নিয়ে 6টা গরু পুষেছি, কিন্তু 6টা গরু পুষে একটু বেচতে পারছি না। সরকারের কাছে করোড়ের অনুরোধ, যেন এবার কুরবানিটা ছাড় দেয়, আমাদের গরুগুলো বিক্রি হয়ে যায়, তারপরে যা সিদ্ধান্ত করে আমরা মেনে নেবো। কুরবানিটা হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়া রয়েছে। এই কুরবানির টাইম হয়েছে, ঠিক সেই সময় এরকম ভাবে একটা চালু করেছে। সবাই ঝামেলা করতে না, বিষয় দিয়ে হবে না, যা করতে হবে না, গাড়ি বের করে যার টাকা খরচা আছে নিয়ে গিয়ে নবান্নে ছেড়ে দিয়ে যাচ্ছি, আবার যা করতে হবে না। দেখি গরু আছে, তুমি বলো এখন তাদের জনসংখ্যা ফিরে আছে কি? আজকে আমরা দেনাদুনি হয়ে গেছে, আমরা কোত্থেকে দেবো এসে দেনাদুনি? আমাদের গলায় দড়ি ছাড়া রাস্তা নেই। এটা জীবিকা। কটা গরু আছে আপনাদের? গরু মোট আছে 30টা। এটা জীবিকা। তাহলে আমরা খাবো করে, চলবে করে আমাদের, ঠিক আছে? কি বুঝতে হবে আমাদের সরকার? হ্যাঁ, খুব ভালো সরকার আমাদের, ঠিক আছে, কিন্তু আমাদের জন্য লেনদেনটা ঠিক হয়, চলতে পারে, চলে আইন আর নিয়ম করলো সরকার, এটা কি বলবো? এটা আমাদের ভুল করছে আমার সরকার, আমাদের গলায় ভুল করছে, বিশাল ক্ষতি হয়েছে। আজকে যে কুরবানি সামনে আসছে, মুসলিমদের পরও সেটা শুধু মুসলিমরাই নয়, তো হিন্দুরাও ব্যবসা করে। হিন্দু ব্যবসা করছে, আমরা কেন? আর এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মতভেদ থাকলেও যেন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা বা উস্কানিমূলক ভাষা ব্যবহার না হয়। কারণ অর্থনীতি, ধর্ম, সামাজিক সম্প্রীতির ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর একটা বিষয় হলো কারো ধর্মীয় অনুভূতিকে সম্মান করা যেমন জরুরি, ঠিক তেমনি করে অন্য সম্প্রদায়কে উস্কানিদাতা বলা খুব সতর্কতার সাথে বলা উচিত। কারণ এখানে বাস্তবে অনেক হিন্দু গরু ব্যবসায়ী নিজেরাই প্রতিবাদ করছেন, কারণ এটা তাদের জীবিকার বিষয়। তাই পুরো বিষয়টাকে শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষের দৃষ্টিতে দেখলে বাস্তব সমস্যাগুলো আড়ালে চলে যায়। যাও চলে যাও বেকার থাকুন, চলে যাও বেকার, তোমাদের মাথা তুমি চলে যাও বেকার, এখানে আনুন। এটা কুরবানির হাট, এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে। তাহলে তোমাদের মাথা গেলে তোমরা ঘরে নিয়ে পুজো করো, বেকার এই মাঠে আনলে আরো আমাদের এখানে আমাদের যে মোল্লা ভাই কিনবে সে ওটা কুরবানির জন্য কিনবে। এটা আমাদের বছরের একটা উৎসব। তাই তোমরা এটা যদি তোমাদের মাথা গেলে তাহলে তোমরা এখানে হাটে বেচতে এনেছো, ওটা তোমরা বেঁচে চলে যাবে। 8 ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে যে কিনবে, তাই তার টাকা ফিরি না, আমরা খাবো না কেউ, তাও অসুবিধা নেই, কিন্তু তোমরা তোমাদের মাল চলে তোমরা হাটে থাকুনি, নিয়ে চলে যাও, ভালো চলে যাও, হ্যাঁ চলে যাও বেকার গ্যাঞ্জাম বাড়াওনি, চলে যাও। তারা সম্পূর্ণভাবে আইন বিধি মেনে এই হাটটা বন্ধ, এই হাটে গরু বিক্রি আর হবে না। আপনি গরু এনেছেন, অতি সপ্তাহে এখান থেকে চলে যান। এই যে আপনি গরুটা নিয়ে এসেছেন, যারা ইসলাম ধর্মী তারা তো গরুটাকে কিনবে, সামনে তো কোরবানি, কিন্তু তারা কিনতে চাইছে না। অর্থাৎ যারা হত্যা করে গরুর মাংস খেতে ইসলাম ধর্মের ব্যক্তিরা, তারা আন্তরিকতার সঙ্গে প্রকাশ করছেন আপনি তো একটা হিন্দু, গোমাতা তো বলে, গোমাতা বলে, তাহলে ওটা তো আপনার মা,
আমরা কোরবানি দেব না, অতএব আপনি গরুটা নিয়ে চলে যান। তো সেই ব্যক্তি শুনছে কথাগুলো, আর চারিদিকে বালক, বৃদ্ধ, যুবক, মহিলা তেমন একটা দেখলাম না, সবাই চারিদিকে দাঁড়িয়ে এসে কথাগুলো শুনছে। একজন ব্যক্তি বলছেন, তার মুখটা দেখা যাচ্ছে না, আর চারিদিকে ক্যামেরাটা ঘোরাচ্ছে, সব দেখা যাচ্ছে। ইসলাম ধর্মীর যুবক, পুরুষ, বালক, বৃদ্ধ, চাচারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। অর্থাৎ সবাই একমত যে সনাতনী হিন্দু গরুটাকে নিয়ে গেছেন বিক্রি করতে, বারংবার বলছে আপনি এখান থেকে চলে যান। কিছুক্ষণ পরে একজন মহাপুরুষ উপস্থিত হলেন, ওনার দাঁড়িয়ে আছে, উনি একটু ক্রোধ প্রকাশ করলেন। আপনারা জানেন না যে হাটের কোনো লাইসেন্স নেই, আপনি গরুটা কেন নিয়ে এসছেন হাটে? এই গরু নিয়ে এখনই চলে যান, কোনো বিতর্কিত কথাবার্তা বা বিতর্কের সৃষ্টি যাতে না হয়, আমরা কোরবানি দেবো না, আপনি এখান থেকে চলে যান। ওনারই এখন মন্তব্য। দুঃখের বিষয়, সেই সনাতনী হিন্দু যুবকটা বলতে লাগলো, আমি বহু টাকা খরচা করে গরুটা পুষেছি এই কোরবানির জন্য, তো বিক্রির জন্য নিয়ে এসেছে, আমি লস খেয়ে যাবো, অনেক টাকা ঋণ করেছে, বাড়িতে এরকম গরু আরও আছে। অর্থাৎ ফেসবুকে ভিডিও দেখেছিলাম, বাংলাদেশের কিছু ইসলামধর্মী ব্যক্তিরা এই ধরনের গরু চাষাবাদ করে, তারা কোরবানির সময় সেই বড় বড় গরুগুলোকে হাটে নিয়ে আসে, ভিডিও তারা দেখেছি আমরা ফেসবুকে। তো তারা গরুগুলো বিক্রি করে কোরবানি হয়, বাংলাদেশের দেখেছি ভিডিও, ভারতবর্ষে তেমন একটা ভিডিও দেখেছি। অর্থাৎ সেই ভিডিওর মাধ্যমে প্রমাণ হয়েছে সেই ব্যক্তি গরুটাকে চাষ করেছে, গরুটা কোরবানির উদ্দেশ্যে হাটে নিয়ে এসেছে, বিক্রি হয়েছে, দামাদামি হয়েছে, এত টাকা দাম, অত টাকা দাম, অনেক রকম ভিডিও দেখেছি। কিন্তু আমার জানাই ছিল না যে সনাতনীরা এই কোরবানির জন্য বাড়িতে গরু চাষ করে এবং সেই টাকা লোন করে এনে গরুকে ভালো মন্দ খাইয়ে গরু বিক্রি গরুটাকে বড় করে কোরবানির সময় হাটে তোলে, গরুটাকে কোরবানির জন্য বিক্রি করার উদ্দেশ্য। বাস্তব কথা বলি, এইটা আমার জানাই ছিল না। এই সমস্ত ভিডিও তথ্য প্রমাণ দ্বারা আমরা বুঝতে পেরেছি যে আজকের কাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কারা ফাঁদে পড়ে গেছে আর সবই ঈশ্বরের ইচ্ছা। এর দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা একেবারেই পরিকল্পনা ছিল, পুরো পরিকল্পিত ব্যাপার ছিল। ঠিক আছে, এখনো পর্যন্ত মুসলমান ভাইরা কিন্তু হিন্দু ভাইদের পাশে দাঁড়ানোর জন্য একেবারেই প্রস্তুত, একেবারেই তারা সরকারি আইন মেনে যেভাবে গরু কুরবানি করবেন না, অন্য কোনো পশু কুরবানি করবেন, গরু মহিষ ছাড়া, ছাগল আছে, ভেড়া আছে, খাসি আছে। কিন্তু এখানে যে ভাইরা যায়, যে কৃষক বন্ধুরা যারা এই দুধ ঘোষ বন্ধুরা যারা আছেন, যারা গরুর দুধ দুইতেন এককালীন এবং গরুর দুধ দেওয়া ছেড়ে দিলে তারা গরু বিক্রি করতেন, সেই গরুগুলো দিনে 4 থেকে 500 টাকা তাদের পেছনে খরচ। এখন কিভাবে তারা বহন করবে এই সমস্ত গরুগুলো, যাতে সরকারের কাছে এই মুসলমানদেরও দাবি, তারা সরকার যেন, মাননীয় সরকার, শুভেন্দু সরকার, তিনি যেন একটি ব্যবস্থা করে দেন এই সমস্ত হিন্দু ভাইদের জন্য, যেন কোনো গৌশালাতে কোন রকমের ব্যবস্থা করে দেন। কারণ এই সমস্ত গরুকে যদি রাস্তাঘাটে কোথাও ছেড়ে দেওয়া হয়, যেমন ইউপির অবস্থা হয়েছিল, সেরকম অবস্থার সম্মুখীন জনসাধারণ হতে পারে, যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এবার আমরা এক নজর রাখবো ইউপিতে যে গোশালাগুলো বানানো হয়েছে, সেই গোশালার কিছু পরিস্থিতি আমাদের সামনে আছে, আমরা নজর রাখবো। আমরা আশা করব এই ধরনের গোশালা যেন পশ্চিমবঙ্গে না হয়, এমন গোশালা হওয়া দরকার যেটা আদর্শ হবে। সবাই যেন এই গোশালাতে নিজেদের গরুগুলো দিয়ে আসে এবং সেখানে তাদের সমস্ত ব্যবস্থা, সমস্ত সবকিছু যেন করা হয়, সরকারি দায়িত্ব, এবং কিছু ভালো একটা আর্থিক ওখানে ব্যয় করতে হবে, সেই দিকে লক্ষ্য রাখা। সুন্দর ব্যবস্থাপনার সাথে একটি গোশালা বানানোর আবেদন। हर जगह गायें किसानों के खेतों को चर रही हैं, तो किसान भी उनका चारा बन रहा है। और अगर गौशाला है जो सरकार की तरफ से बनवाई गई है, वहाँ के भी इंतजाम आप देख सकते हैं, कितने खराब इंतजाम है, जहाँ गायें मरने के लिए छोड़ दी गई है। सरकार से अपील यही है कि सिर्फ गायों पर राजनीति ना करें, गायों की सेवा भी करें। देहरादून की इस गौशाला में गायों के हाल बदहाल है। पिछले दिनों यहाँ कई गायें मृत पाई गई, कुछ गायों की आंख भी नहीं थी, कई गायें बीमार पड़ी है, जिन पर देखभाल की जिम्मेदारी है वो असलियत छुपाते लग रहे हैं। फिर एक गाय मरी हुई थी जिसको चील कौवे खा रहे थे, जिंदा गाय को भी चील कौवे खा रहे थे। जब उनसे मैंने उनसे पूछा, वीडियो बनानी शुरू करी, तो उन्होंने मेरा मोबाइल छीन लिया। कुछ जानवर मरे हैं और कुछ लोगों द्वारा यहाँ आगे उसका विरोध किया जा रहा है। वाकई गौशाला की स्थिति बहुत खराब है। इसमें यहाँ पे जिला पशु चिकित्सा अधिकारी भी आए हैं और नगर निगम के पशु चिकित्सा अधिकारी भी आए हैं। उनको निर्देशित किया गया है कि तत्काल संबंधित व्यक्ति जो गौशाला चला रहा है उसके खिलाफ मुकदमा दर्ज करें और जो जानवर मिलते हैं उनका पोस्टमार्टम करें और उसके अतिरिक्त इसकी विस्तृत जांच की जाएगी। जो भी इसमें दोषी होगा नियमानुसार उनके खिलाफ कार्रवाई की जाएगी। गायों के हाल जानने के लिए जब मुख्य पशु चिकित्सक अधिकारी पहुंचे तो हालत देखकर हैरान रह गए। पशु चिकित्सा अधिकारी होने के नाते मेरा तो कर्तव्य है कि उसको इलाज उपलब्ध कराना और हमको आशान्वित हैं कि वो गाय जो है रिकवर कर जाए। अभी मैंने देखा कि 4 गाय जो है, গতকাল থেকে আমরা জানতে পারলাম যে ভারতবর্ষের যে বুচারখানাগুলো আছে, যেখানে সাপ্লায়ারগুলো আছে, অ্যাপিটা থেকে সার্টিফাইড, তারা যে বিফ বলে যে এক্সপোর্ট করছে, সেগুলো আসলে ক্যারা বিফ, অর্থাৎ সেগুলো মহিষের মাংস। তো মহিষের মাংস যদি হয়, তাহলে মহিষের মাংস কেন নিশ্চিত করা হয়েছে, প্রশ্ন এটাই। কিছু বিশেষজ্ঞরা মহামান্য আদালতের কাছে এবং সরকারের কাছে কয়েকটি প্রশ্ন রেখেছে, তা হলো 14 বছরের এই অদ্ভুত আইন বিভাজন কেন? 14 বছর বয়সের আগে পর্যন্ত যে গুরু গোমাতা বলে পরম শ্রদ্ধায় পুজো করার কথা বলা হয়েছে, আইন নিয়মে 14 বছর পার হতেই সেই মাতার তকমা কেড়ে নিয়ে তাকে জবাই বা হত্যার জন্য বিক্রির অনুমতি দেওয়া হতো। যদি সে সত্যি নিজের মা হতো, তবে কি আর আমরা বয়স হওয়ার পর তাকে এমন ত্যাগ করতে পারতাম? এই দ্বিচারিতা উপহাস সাধারণ মানুষের ধর্মীয় ও মানবিক আবেগে চরম আঘাত করে। আইনে আরো একটি কথা বলা হয়েছে, অসুস্থ গরুর মাংস মানুষের স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ
আদালতের নির্দেশিত আইনে বলা হয়েছে গরুটি অনুৎপাদক হওয়ার পাশাপাশি দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হলে তবেই জবাইয়ের শংসাপত্র মিলবে। প্রশ্ন হলো, যদি অসুস্থ গরুর মাংস সাধারণ মানুষ বাজারে কিনে খায়, তবে কি মানুষও মারাত্মক রোগে আক্রান্ত হবে না? জনস্বাস্থ্যের ক্ষেত্রে এই আইন কি বড় ধরনের ঝুঁকি তৈরি করছে কিনা? দেশভক্ত টিভি, সত্য, ন্যায়, সচেতনতা, সত্যের পথে, দেশের সাথে।